আগের ভিডিওতে আমরা একটা নতুন ধরনের শক্তির ব্যাপারে জেনেছিলাম। এই শক্তির নাম ছিল বায়ু শক্তি। কিভাবে এই বায়ু শক্তির সাহায্যে মানুষ আজকের দিনে শক্তির সংকটের মোকাবিলা করছে সেই ধারণা পেয়েছি আমরা। কিন্তু বায়ু শক্তির পাশাপাশি আরও বিভিন্ন ধরনের শক্তির ব্যবহার আমরা করে থাকি। এই ধরনের শক্তিগুলোর খুব বেশি প্রচলন এখনো শুরু হয়নি, তাই এই শক্তিগুলোকে অপ্রচলিত শক্তিও বলা হয় অনেক সময়। তোমরা অবাক হবে যে আমাদের আশেপাশে থাকা বিভিন্ন বর্জ্য পদার্থ থেকে আমরা এক ধরনের শক্তি পেতে পারি। কিভাবে ভাবছো? চলো জেনে নেওয়া যাক এই ব্যাপারে। তোমরা তো জানোই, জ্বালানির জন্য আমরা গাছের কাঠ, পাতা, কয়লা কিংবা কেরোসিনের ওপর নির্ভর করে থাকি। গাছপালা কেটে দেওয়ার ফলে একদিকে যেমন গাছপালার সংখ্যা কমে যাচ্ছে, তেমনি আবার কয়লা বা কেরোসিনের মতো প্রচলিত শক্তির ব্যবহার জ্বালানির সংকটকে ডেকে আনছে। কিন্তু আমাদের আশেপাশে থাকা বিভিন্ন জৈব পদার্থ, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর দেহের বিভিন্ন অংশ থেকেও আমরা এক ধরনের শক্তি পাই। আর এই শক্তির নাম হলো জৈব শক্তি বা বায়ো এনার্জি। কিভাবে তৈরি হয় এই শক্তি? আমরা খাওয়ার এবং চাষবাসের জন্য প্রচুর পশু পাখির ওপর নির্ভর করে থাকি। তোমরা নিজেরাই হয়তো তোমাদের এলাকায় বিভিন্ন পশুর খামার দেখতে পাবে। যেরকম ধরো পোলট্রি ফার্ম, কারো কারো বাড়িতে গবাদি পশুও আছে। এইসব প্রাণীদের মল যেখানে সেখানে ফেলা হলে পরিবেশের পক্ষে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এইসব গরু, মোষ, শুয়োর, মুরগি, এদের মল, এমনকি শাকসবজির খোসা, এই সমস্ত কিছুকে একটা বড় চৌবাচ্চা বা মাটির বড় গর্তে রেখে পচানো হয়। আর এর থেকেই তৈরি হয় জৈব গ্যাস। এই গ্যাসের একটা বড় অংশ হলো মিথেন। এই মিথেন হলো উন্নত মানের এক জ্বালানি। মিথেনের ব্যাপারে তোমরা পরে আরো ভালোভাবে জানবে। কিন্তু কিভাবে কাজে লাগানো হয় গ্যাসকে? এই চৌবাচ্চা বা গর্তে তৈরি হওয়া জৈব গ্যাসকে পাইপলাইনের সাহায্যে রান্নাঘরে নিয়ে নির্দিষ্ট ধরনের বার্নারের মাধ্যমে রান্নার কাজে ব্যবহার করা যায়। এই ধরনের জ্বালানির ফলে ধোঁয়াহীন তাপ পাওয়া যায়। এই গ্যাসের রান্নাও খুব তাড়াতাড়ি হয় এবং স্বাস্থ্যের কোনো ক্ষতিও হয় না। এছাড়াও এই গ্যাস থেকে উজ্জ্বল আলো পাওয়া যায়, যেটা বাড়িতে ব্যবহার করা যায়। এই জ্বালানি কিন্তু পরিবেশের বিশেষ কোনো ক্ষতি করে না, তাই এই জ্বালানিও ভবিষ্যতে শক্তির চাহিদা কিছুটা হলেও মেটাতে পারবে। একই সাথে পরিবেশের দূষণও হবে না। তাহলে তোমরা নতুন আরেক ধরনের অপ্রচলিত শক্তির ব্যাপারে জানলে। এছাড়া এই অপ্রচলিত শক্তি নিয়ে এখনো অনেক দেশেই গবেষণা চলছে। জোয়ার ভাটাকে কাজে লাগিয়েও আমরা শক্তি পেয়ে থাকি, কিন্তু এই ধরনের শক্তিগুলোর ব্যবহার এখনো অনেক কম। আমাদের উচিত এই সমস্ত অপ্রচলিত শক্তিগুলোকে আরো বেশি পরিমাণে ব্যবহার করা। এছাড়া পরিবেশে ক্ষতির বিষয়টাও আমাদের মাথায় রাখা উচিত। আরো কিছু ছোট ছোট বিষয়ের ওপর নজর রেখে শক্তির ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে হবে। কি কি বিষয় আমাদের মাথায় রাখা উচিত? চলো সেই সমস্ত ব্যাপারগুলোকে আমরা আরেকবার ভালোভাবে দেখি। চলো তবে পরের ভিডিওতে।